I didn't. আমি আপনারই সম্মুখে এই দুষ্ট নায়েবকে গুলি করিতে বাধ্য হইলাম। তার কারণ ও আপনার ক্ষতি করিবার উদ্দেশ্যে এখানে আসিয়াছিল। এখানে আসিয়া আপনাকে মারিবার ওর উদ্দেশ্য ছিল। ও যেমন আপনাকে ঠকাইতে ছিল তেমন আমাকেও ঠকাইতে ছিল রানীমা। ও এখানে জোর করিয়া ইন্ডিগো প্ল্যান্টেশন করিতেছিল আপনার কোনো রকম পারমিশন না লইয়া। অ্যান্ড আমরা সেটা কেউ জানিতামই না। যে গুম ঘরে এই নায়েব ভিলেজেস যে আটক করিয়া রাখিয়াছিল সেটা আমার গোডাউন, বাট আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমি জানিতামই না যে আমার গোডাউনে এই ভিলেজেস এর ওপর এরকম ব্রুটাল ট্রিটমেন্ট করা হয়। ওর ইন্টেনশন ছিল এখানে আসিয়া আপনার ক্ষতি করিবার। সেটা আমার ম্যানেজার নীল মাধব আমাকে জানাইল। But I couldn't stop myself. রানীমা, আমি আপনার এই এরিয়ায় ল্যান্ড লিজ লইয়া ইন্ডিগো প্ল্যান্টেশন করি, দ্যাট ইজ আওয়ার বিজনেস। বাট আপনার কেউ কোনো রকম হার্ম করিবে সেটা আমরা টলারেট করিব না। তাই আমি উহাকে সরাইতে বাধ্য হইলাম। রানীমা, এ দেখান সোরা। রানীমা, my husband was absolutely right. আপনাকে হার্ম করিতে চাইতেছিল। হ্যাঁ রানীমা, ওই নায়েব আমাকে বলেছিলে যে আপনি আসুন এখানে, উনি চান না। না মানে আপনি এলে আপনাকে বরাবরের মতন সরিয়ে দিত। মা, মা তুমি এক্ষুনি আমাদের সঙ্গে ভেতরে চলো। মা, মা আমি কিন্তু তোমাকে মাথা দিব্যি দিচ্ছি, যা হবে পরে দেখা যাবে। তুমি আর কথা বাড়িও নে। মা দেখো, মা এখানে নায়েব আর নিটিল বাইক ছাড়া আর কোনো ব্যাটা ছেলে নেই। যদি কিছু ঘটে যায়, মা মা আমার কথাখানা শোনো। মা তুমি ভেতরে চলো আমাদের সঙ্গে। ও মা। পদ্ম, আমি এখন কোথাও যাব না। আর তো কিছুটি করবার নেই পদ্ম। মল্লিক মশাই, আপনি রামদয়াল বাবুর সৎকারের বন্দোবস্ত করুন। আর সাহেব, আপনাদের অনেক ধন্যবাদ। সত্যি বলতে গেলে আজ সত্যি আমি কথা কইবার অবস্থায় নেই। তাই আপনারা যদি আমাকে একটু একা ছেড়ে দেন তাহলে খুব উপকার হয়। Of course, Ranima. We should take your leave. Come. রানীমা, আপনি ওই সাহেবের কথা বিশ্বাস করলেন? আমার তো মনে হয় নায়েব মশাই সেজবাবুদের সন্ধান দিতে যাচ্ছিলেন আর সেই সময় বাইরে থেকে গুলি চালিয়ে। আপনার কি ধারণা মল্লিক মশাই? ওই সাহেবের কুটিরের গুম ঘরে নায়েব মশাই প্রজাদের ওপর অত্যাচার
অত্যাচার করবেন আর ওই সাহেব কিছুটি জানবে না, তা কখনো হয় নাকি? আমি ইচ্ছে করেই ওই সাহেবদেরকে এখন যেতে দিই, কারণ ওদের যদি আমি এখন আটক করতাম তাহলে আমাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করত। মল্লিক মশাই, আমাদের 2-3 জন নেঠেলকে আপনি সাহেবের ওখানে পাঠান, তারা যেন সাহেবের সাথে ছায়ের মতো লেগে থাকে। আর আমার মন কইছে ওই সাহেব এখন মথুরদের কাছেই যাবে। আর রামদয়াল বাবু নিজের কৃতকর্মের সাজা পেয়েছে, নিজের ফাঁদেই নিজে পা দিয়েছে। যে সাহেবের হয়ে এত কাল ধরে তিনি কাজ করলেন, এত গরিব পেজাদের ওপর অত্যাচার করলেন, সেই সাহেবই ওনাকে মেরেছে। এই হয় জানেন তো ঠাউরের এই বিচার। তবে জানো তো পদ্ম, এর মধ্যে একখানা ভালো দিকও আছে। মথুররা যে বেঁচে আছে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কারুর এখনো কিচ্ছুটি হয়নি, তা না হলে ওই সাহেব রামদয়াল বাবুকে মেরে ফেলতেন না। নায়েব মশাই, আমাদেরকে এখন খুব সতর্ক থাকতে হবে, কারণ ওই সাহেব ভয় পেয়ে কোনো বড় ক্ষতি না করে ফেলেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি করেছি? আমি সব বুঝতে পারছি রানীমা। আমাদের ওই সাহেবকে ধরতেই হবে, ফাঁদ পেতে, যেভাবেই হোক। রানীমা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ওই সাহেবের পেছনে আমি বেশ কিছু লেঠেল লাগিয়ে দিচ্ছি, আর আপনাকে আমি কথা দিচ্ছি আজ রাতের মধ্যে যে করেই হোক সেজুবাবুদের আমরা খুঁজে বার করবই। দর্শক, তুমি রামদয়াল বাবুর সৎকারের বন্দোবস্ত করো, আমি ঘরে গেল। আর কোনো খবর পাঠালে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, কেমন? আমি ঘরে গিয়ে মায়ের নাম করি বড়। মা ভবতারিণী নিশ্চয়ই সব দিক রক্ষা করবে। নিশ্চয়ই রক্ষা করবে। জয় মা ভবতারিণী। দিদমা, দিদমা খবর আছে। দিদমা, শিবপুকুর থেকে 3 জন লোক এসেছে। তারা বলছে এখান থেকে 3 ক্রোশ দূরে পাকডোবা বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের দিকে নীলমাধব বাবু মানে ডোনাল্ড সাহেবের ম্যানেজারকে যেতে দেখেছে তারা। তারা বলছে আজ সন্ধেবেলায় ডোনাল্ড সাহেবও সেখানেই যাবেন, তারই ব্যবস্থা করছে ম্যানেজার। কি কইলে তুমি দাঁড়িকা? পাকডোবা কোথায়? 3 ক্রোশ দূরে, তাই তো? হ্যাঁ দিদমা। এনারা তো এখান থেকে 3 ক্রোশ দূরে রানীমা। 3 আমাদেরকেও সেইখানেই যেতে হবে দারিকা। আর আমি তোমার উপর ভার দিচ্ছি, কিছু নেটেল নিয়ে তুমি ওখানকার দায়িত্বে থাকবে, তুমি পাহারা দেবে। আর আমাদের সাথে থাকবে কিছু নেটেল। আর মল্লিক মশাইকে কইবে
তিনি যেন নীলকুঠিরের ওপর নজর রাখেন। আর যেভাবেই হোক ওই সাহেবের কানে তুলতেই হবে যে আমরা সকলে পাগডোবা যাচ্ছি। আর আমি নিশ্চিত উনি মাঝপথে আমাদের সাথে দেখা করতে আসবেনই। আর আমি থাকবো তেনার অপেক্ষায়। জয়, তুমি সব দিক রক্ষে করো মা, রক্ষে করো। নাম রানীমা। টনাল সাহেব এখন কোথায় দাসু? আজ্ঞা রানীমা, তিনি নীলকুঠিতেই আসেন। তেনার কানে খবরখানা গেছে তো যে আমরা সকলে মিলে পাগডোবা গায়ের পথে যাচ্ছি? একে রানীমা আমি নিজে দেখেছি। ওই মল্লিক বসায় নোক সে খবর পৌঁছে দিয়েছে। তা সত্ত্বেও ওই ডোনাল সাহেব ওই কুটি বাড়িতেই রয়েছে। আচ্ছা, তোমরা নিজে চোখে দেখেছিলে তো সাহেবের নোক পাগডোবা গায়ের দিকে যাচ্ছে? আগে হ্যাঁ রানীমা। আগে রানীমা, ওই সাহেবের কিছু খাস নোক তারা নিজেদের মধ্যে বলতে বলতে যাচ্ছিল যে সাহেব সন্ধেবেলায় সেখানে যাবে, আর সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা ফয়সলা হবে। আর এই পাগডোবা গ্রাম আমাদের এখান থেকে ওই 3 কোরস দূরে। রামদয়াল নায়েব মৃত্যুর আগে বলতে যাচ্ছিল এখান থেকে 3 কোরস দূরে কিছু একখানা ঘটনা হয়েছে। তখন মতুররা কোথায় সে কথা জিজ্ঞাসা করছিল। 3 ক্রোশ দূরে রানীমা, 3। আমার মন কইছে কিছু একখানা গুরুত্বপূর্ণ জিনিস ওখানে আছে। মথুরাই হয়তো ওখানে আটক হয়ে আছে। তোমাদের কি মনে হয় রতন? রানীমা, আমাদের লোকজন ওই পাগডোবা গ্রাম একবারে তন্ন তন্ন করে খুঁজেছে, কেউ আটক নেই। আর আমরা নিজেরাও তো আপনার ওই জামাই নাতি তাদেরকে খুঁজেছি একে। তোমরা ঠিক কইছো তো? আমরা সাধ্যমতো দেখেছি রানীমা। আপনার লোক হয়তো আরো ভালো করে দেখবে। হ্যাঁ, তবে ওই নীলকর সাহেব যে ওখানে যাবে এ কথাটা ঠিক। মা, তোমার কথা মতো ছোটকু কি ওই শিবপুকুর থানে গিয়ে এই সমস্ত অস্ত্র মায়ের পায়ে চুয়ে এনেছে। এবার আমরা কি করব মা? আমাকে একখানা সুযোগ নিতেই হবে পদ্ম। আমি এখন পাগডোবা গায়ের দিকে রওনা হব নেটেনলে। আর আমার স্থির বিশ্বাস ওই সাহেব সেখানে আসবে। কিন্তু মা, ওই সাহেব যদি ওখানে আসে উনি কি তোমাকে একা পেয়ে ছেড়ে দেবেন? আগে রানীমা, আমরা যাব আপনার সাথে। সে সাহেব যদি সম্মুখে গুলি চালায় সে চালাক, সে গুলি আমরা বুক পেতে নেব, আপনার কিছুটি হতে দেব না। কিন্তু রানীমা, আপনি দয়া করি আমাদের অনুমতি দেন। হ্যাঁ রানীমা, আপনি আমাদের দয়া করে অনুমতি দেন রানীমা। থামো তোমরা, থামো। তোমাদের উপরে একই কম অত্যাচার হয়নি, কিন্তু আর নয়। আর তোমরা সেখানে গেলে ওই সাহেব আগে থাকতে সাবধান হয়ে যাবে। আর আমি চাই
ওই সাহেব দেখুক এবং জানো যে আমি সেখানে একাই গেছি, সে তখন আমাকে মারতে আসবেই, আর সেইটাই আমি চাই। কিন্তু আমরা যে তোমাকে একা যেতে দেব না মা। মানে? আমরাও তোমার সঙ্গে যাব। আজকে সারা সকাল ধরে ছোটকুকি আমাদেরকে কিছু অস্ত্রের ব্যবহার শিখিয়েছে। হ্যাঁ দিদমা, ওই অমানুষ শয়তান নীলকর সাহেবের মুখোমুখি আমরাও হতে চাই। আমরা হয়তো কিছুটি করতে পারবো না দিদমা, কিন্তু ওই সাহেব অন্তত এইটুকু বুঝবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরাও জানি। রানীমা, আপনি এত রাতে এখানে কি করিতেছেন রানীমা? মে আই আস্ক ইউ দ্যাট? হুমা সাহেব, আমি তো একদিন ধরে জানতাম এই আমার তালুক। আমার তালুকে আমি যখন খুশি যেখানে খুশি যে কোনো পেজার বাড়িতে যেতেই পারি, কিন্তু আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, এত রাতে আপনি এখানে কি করছেন? রানীমা, লেটস স্টপ দ্য গেম। খেলা এবার বন্ধ করিতে হইবে। আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার জমিদারিতে ফোর্সফুলি ইন্ডিগো প্ল্যান্টেশন করিতেছি। আপনি এই ফার্মারদের ভিলেজেসদের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারেন না। আপনি আমার ব্যাপারে সব খোঁজ খবর লইবার জন্য আপনার সান ইন লকে এখানে পাঠাইয়াছিলেন। আপনি চান না যে আমি এখানে বিজনেস করি, বাট আই উইল ডু দ্য বিজনেস ওভার হিয়ার। আপনার সান ইন ল এখানে আসিয়া সমস্ত কিছু জানিয়া গিয়াছে। He came to me in disguise. I'm afraid, Ranima. আমাকে আবার একখানা মার্ডার করিতে হইবে। And I'm very sorry. That person is you. কি জানেন তো রানীমা, আমি মহিলাদের এইভাবে মার্ডার করিতে চাই না। I'm helpless, রানীমা। আপনি আপনার গডকে
স্মরণ করিয়া নিন।